এখন বাজে সকাল 5:30 আর আমরা পৌঁছে গেছি খাগড়াঘাট স্টেশনে। তো আমরা বহরমপুর যে কাজের জন্য এসেছিলাম সেই কাজের মধ্যে কিছুদিন গ্যাপ আছে, তো ভাবলাম এতদিন এখানে বসে বসে কী করব, একটু ঘুরে আসি। হঠাৎ করে এই প্ল্যানিংটা হলো দীঘা যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম। খাগড়াঘাট স্টেশনে গেলাম, খাগড়াঘাট স্টেশন থেকে রেল ধরে আজিমগঞ্জ স্টেশনে গেলাম। আজিমগঞ্জ স্টেশন থেকে হাওড়া রেল ধরে যাব হাওড়া, আর হাওড়া থেকে যাব দীঘা। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এটা আজিমগঞ্জ স্টেশন। আর হঠাৎ করেই নজরে পড়লো এই যে রেলে করে ওরা সরস্বতী মূর্তি নিয়ে যাচ্ছে। পরের দিন ছিল সরস্বতী পুজো, তো রেলে করে অনেকগুলো মূর্তি রেলে তুলেছে। দেখে আমি একটু আশ্চর্য হলাম, এত বড় বড় মূর্তি রেলে অনেক কষ্ট করে তুলেছে, সেটা দেখেছি। এই ফুল গাছগুলো আমার ভীষণ পছন্দের। যখনই দেখলাম স্টেশনে এত বড় বড় দুটো ঝাড় আছে ফুল গাছের, তো আমি সাথে সাথেই ফটো তুলতে শুরু করে দিলাম। কি ভালো লাগছে না? তো যাই হোক, আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম, আর পৌঁছে দেখলাম দীঘা রেলটা 3 ঘন্টা ডিলে। তো আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি। তো কিছুক্ষণ পর আমার কাছে একটা মেসেজ আসলো। তো মেসেজে দেখলাম যে আমি যে কাজের জন্য গিয়েছিলাম বহরমপুর, সেই কাজটা নাকি পরের দিনই। তো আমার মাথা কিছু কাজ করছিল না, আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম। আর এখন হঠাৎ করে দিচ্ছে পরের দিনই আমাদের এই কাজটার ডেট। তো তাড়াহুড়ো করে আমরা দীঘার প্ল্যানটা ক্যান্সেল করে আবার বহরমপুরের রেল ধরার জন্য ছুটোছুটি করতে লাগলাম। এবার টিকিট নেই, তো জেনারেল টিকিট করে টিটির কাছ থেকে আমরা একটা ফাইন কেটে তারপর রেল ধরে আমরা বহরমপুর আসলাম। তারপর হয়েছে আরেক কাণ্ড। ঘরে এসে মেসেজ আবার দেখলাম যে আবার সেই ডেটটা নাকি চেঞ্জ করে নেক্সট ডেটের জন্য আমাদেরকে ওয়েট করতে বলছে। মানে এটা কি ভাবতে পারছি না। আমরা এদিক থেকে ক্যান্সেল করে আবার চলে আসতাম, এসে দেখলাম আবার ডেটটা চেঞ্জ করে দিয়েছে। হলো, আমাদের দীঘা ঘোরা হয়ে গেল। যাও, এইভাবেই হচ্ছে আমাদের দিন। এখনও ডেট দেয়নি, কি করব কি না করব কিছু বুঝতে পারছি না। মানে